ঘসিটা রাম, তুমি আমাদের নতুন কাজ শুরু করিয়ে দিলে। আরে আমার কথায় তোমরা দুজন এই অটো চালানো শুরু করলে তো অল দ্য বেস্ট। দেখবে তোমরা কত বেশি টাকা আয় করবে। আরে ঘসিদারাম, তুমিও আজকের দিনে আমাদের সাথেই থাকো। এই বিজনেসে আমরা একদম নতুন না, আমরা কিছুই জানি না তো। আরে তোমার কথা মতোই তো আমরা এই অটো কিনেছি। অটো চালানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। চলো আজ আমরা একসাথেই থাকবো। ওই দেখো প্যাসেঞ্জার। ওহ সরি। ও সরি সরি। কেউ বসছে না। ও সরি সরি। অদ্ভুত তো, সবাই সরি সরি বলে কেন চলে যাচ্ছে গো? আসল ব্যাপারটা কি? ওহো, আই এম সরি। আরে কি সরি সরি লাগিয়ে রেখেছো তোমরা? ব্যাপারটা কি? অটোতে বসছো না কেন? হ্যাঁ, আরে ভেতরে তো দুজন যাত্রী আগে থেকেই বসে আছে। পাতলু ঘসিটা রাম, তোমরা বাইরে এসে দাঁড়িয়ে থাকো। আসুন স্যার, আসুন প্লিজ বসুন। হ্যাঁ ফুল চোখ চলো। চলো ফুল চক যাওয়া যাক। আরে আরে কি হলো রে বাবা? কি হলো? জানি না, একটু ধাক্কা দিন তো, যদি স্টার্ট হয়ে যায়। আরে ধাক্কা দাও না। আরে জোরে, আরে একটু। আরে কতক্ষণ ধাক্কা দিতে থাকবো? অটোতে পেট্রোল আছে না নেই? সরি সরি, পেট্রোল ভরতে তো আমি ভুলেই গেছি। তোমাকে অটো চালাতে কে বলেছে? দাঁড়াও। ওরে বাবা, তোমাদের চক্করে আমি কেন মার খাচ্ছি? আমি যাচ্ছি গো। এই, এই, ধরো ধরো ওকে, ও হিরে চুরি করেছে। আরে আরে কি করছো তুমি? বলো বলো কোথায় আছে হিরে, নাহলে তোমার হাড়গুলো পাউডার বানিয়ে দেবো। আমি বলছি আমি ওই অটো রিক্সাটাতে লুকিয়ে দিয়েছি। আমা আরে কালিয়া চোর তো আবার পালিয়ে গেল। কিন্তু হিরে তো পেয়ে গেছি। আরে আরে কি করছো? এইসব কি করছো তুমি? তোমাদের মাথা তো ঠিক আছে। আরে আমাদের অটো সিট কেন খুললে? আইনের কাজে দখল দিও না, আমরা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট থেকে এসেছি। আরে এটা আমাদের নতুন অটো রিক্সা, বলে তো দাও যে এরকম কেন করছো তোমরা? তোমরা চুপ করে থাকো, আইনের কাজে দখল দিলে সোজা জেলে পাঠিয়ে দেবো। আরে আমরা চুপ থাকবো না। আরে তোমরা আমাদের অটোটাকে ভেঙে চুরে দিচ্ছ আর আমরা চুপ করে থাকবো? একদম না। হ্যাঁ হ্যাঁ, আমরা চুপ করে থাকবো না। এই লোক দুটোকে জেলে নিয়ে চলো। আমরা চুপ করে থাকবো, আমরা চুপ করে থাকবো। আমার মনে হচ্ছে ওই চোরটাকে ধরলেই জানা যাবে যে ও হিরে কোথায় লুকিয়ে রেখেছে। স্যার স্যার, আইনের কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে কি আমরা আমাদের ভাঙাচোরা অটোটাকে বাড়ি নিয়ে যেতে পারি? নিয়ে যাও, আর মনে রেখো আইনের কাজে কখনো দখল দেবে না। ওকে স্যার। আরে কালিয়া, কেমন আছো? শুনলাম কাল নাকি হিরে চুরি করে পালিয়েছো। কে বলেছে? আরে কেউ ভুলভাল খবর ছড়াচ্ছে বান্টি ভাই। আরে ও কালিয়া, কোন ময়রা কি মিষ্টি বানাচ্ছে সেটা বান্টি বরফি হাওয়ার গন্ধ শুকে বলে দিতে পারে, তাই তো পিন্টু পেড়া? ও কালিয়া, বেশি চালাকি করবি তো পিন্টু পেরা তোমাকে বেকাচোরা করে তোমারই পেরা বানিয়ে দেবে, বুঝলি কি? চলো মুখ হলো, মিষ্টি খাও, আর হিরে কোথায় আছে সেটা বলো। আরে আমি হিরে তো চুরি করেছিলাম পিন্টু ভাই, কিন্তু ইন্টেলিজেন্সের লোকেরা পেছনে পড়ে গিয়েছিল, তাই আমি ওই হিরে একটা অটোতে লুকিয়ে ফেলেছিলাম। ওই অটোওয়ালাটাকেই তো খুঁজছি এখন। ওই দেখো অটোটা, আমি ওই অটোতেই হিরে লুকিয়ে রেখেছিলাম। ইন্টেলিজেন্সের লোকেরা পালাও এখান থেকে।
ইন্টেলিজেন্সের লোকেদের ফেরত আসার আগে ওই অটোওয়ালাকে সন্দেশ খাওয়াও আর হিরে খুঁজে বার করো। হ্যাঁ বন্টি, বরফি পেরার সাথে সাথে বরফিও খাইয়ে দেবো। হীরের প্রশ্ন ভাই। এই নাও মিষ্টি খাও আর পাশে সরে দাঁড়িয়ে পড়ো, আর কান খোলা রেখো আর মুখ বন্ধ রাখো, বুঝলে? আরে এইসব কি করছো? থেমে যাও প্লিজ। আমাদের সাথে তোমাদের কিসের শত্রুতা? এ পিন্টু পেরা যখন বলেছে যে কিছু বলবে না মানে কিছুই বলবে না, আর যদি মুখ খোলো তাহলে একেবারে খাল্লাস। মনে হচ্ছে কালিয়া আমাদের টুপি পরিয়ে গেছে, কিন্তু যাবে আর কোথায়? ঘুরে ফিরে তো এখানেই আসবে। আরে কেউ আমাদের বলবে যে এসব হচ্ছেটা কি? কাল আইনের সব লোকেরা অটো ভেঙে দিয়ে চলে গেল, আর আজ অবৈধ সব লোকেরা অটো ভেঙে দিয়ে চলে গেল। হচ্ছেটা কি কেউ বলবে? আরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, পিন্টু পেরা যখন বলে দিয়েছে যে মুখ বন্ধ রাখবে তাহলে মুখ বন্ধই রাখবে, বুঝেছো? আরে ফেটে যাওয়া দুধের মালায় চল মুখ খোল। আরে মুখ খোল। ওরে বাবা, এই অটোর আবার কি হয়ে গেল? আরে তুমি আমাদের এই কোন বিজনেসে ফাঁসিয়ে দিলে ঘষিটারাম? কেউ আইনের হুমকি দিয়ে অটো ভেঙে চুরে দিয়ে চলে যায়, আবার কেউ মিষ্টি খাইয়ে খাইয়ে অটো ভেঙে চুরে দিয়ে চলে যায়। আরে বুঝতেই পারছি না যে লোকেরা এরকম কেন করছে। আরে ওই দেখো, ওই অটোটাই, ওই অটোর ট্যাঙ্কেই আমি হিরে লুকিয়ে রেখেছিলাম। ওই দেখো, ওরা আবার আমার অটোর দিকে দৌড়ে আসছে, কিন্তু এইবার আমি কাউকে হাত লাগাতে দেব না। চলো। ওরে বাবা রে! এদিকে যা। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। আরে অটো মোটু ওরা সবাই অটোকে ধরে পেছনে ঘেঁষতে ঘেঁষতে আসছে। আমাকে বিনা রসে রসগোল্লা বলেছিল, এখনই ওদের চাটনি বানিয়ে দিচ্ছি। আরে আমার সাইকেলটা। স্যার স্যার আপনার সাহায্যের খুব দরকার। কিছুক্ষণের জন্য আপনার মোবাইলটা নিতে পারি? পুলিশ তো থাকে অন্যদের সাহায্য করার জন্য। নিয়ে যাও ভাই, কিন্তু শীঘ্রই ফেরত দিয়ে দিও। হ্যালো টিকম স্যার, কিছু গুন্ডারা আমাদের পিছু নিচ্ছে। হেল্প! মনে হয় এরাই মোটু পাতলুর পিছু করছে। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। স্টপ! দাঁড়াও, আমার বাইক ফেরত দিয়ে দাও। এরকম করো না, ওটা আমার মোটর সাইকেল, গরুর গাড়ি নয়। থেমে যাও, নেমে যাও প্লিজ। যদি কেউ হাত লাগাও না তো বরফি, পেড়া, রসগোল্লা যারা যারা আছো সবাইকে রগড়ে রগড়ে রাবড়ি বানিয়ে দেব। হ্যাঁ, আরে কাজু ছাড়া কাজু কাতলি, আমার বন্দুক কেড়ে নিলি? হ্যাঁ? সিঙ্গারা খাওয়ার শুরু হয়ে যাও। থ্যাংক ইউ খুশিরাম, 20 বছরে তুমি প্রথমবার কোনো ভালো কাজ করলে।
চোর কোথায়? আগে তো শুধু নারকল পড়তো, এখন গুন্ডারাও পড়তে শুরু করে দিয়েছে। এবার বলো এইসব হচ্ছেটা কি? আরে আমরাও জানি না চিংগাম স্যার, এরা সবাই আমার অটোর পেছনে কেন পড়ে আছে। আমি এই হিরে এই অটোতে লুকিয়ে রেখেছিলাম, সবাই এটাকেই খুঁজে বেড়াচ্ছে। মোটু পাতলো, তোমাদের জন্য আজ হিরের চোর ধরা পড়লো। আমি তোমাকে সরকারের কাছ থেকে পুরস্কার দেওয়াবো। থ্যাংক ইউ স্যার।